হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, টাঙ্গাইল থেকে। আজকের ভ্লগ ভিডিওটা সরাসরি শুরু করেছি আমার গ্রামের বাড়ি থেকে। আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ছবির মতো সুন্দর। আর যেহেতু শীতকালে গ্রামের বাড়িতে এসেছি, শীতকালের পরিবেশটা অন্যরকম সুন্দর। আমরা যেই সময়টাতে গ্রামের বাড়িতে এসেছি এই সময়টাতে অনেক ঠান্ডা পড়ে গ্রামের বাড়িতে, একদম হাড় কাঁপানো শীত বলা যায়। কিন্তু কিছু করার নেই, ছুটি হয়েছে এই সময়টাতেই, তাই আসতে হলো এই সময়টাতেই। আসার ইচ্ছে ছিল আরও আগে, না হয় পরে। আমার এই গ্রামের বাড়ির সাথে অনেক আপু ভাইয়েরাই পরিচিত, যারা আমার আগের চ্যানেলে ভিজিট করেছিলেন। আর যারা নতুন তারা হয়তো বা জানেন না, তাদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি, এটাই হচ্ছে আমার বাবার বাড়ি, গ্রামের বাড়ি। আর আমি টাঙ্গাইলের মেয়ে, তাই শুরুতেই বলেছি যে আমি টাঙ্গাইল থেকে বলছি। আমাদের গ্রামের বাড়িটা অনেক সুন্দর, ছবির মতো সুন্দর বলার একটাই কারণ, আমরা যখন ছোট সময় গ্রামের দৃশ্য আঁকতাম, তখন বাড়ির পাশ দিয়ে নদী বয়ে যেত, এরকম একটা ছবি আঁকতাম। একটা ঘর আঁকতাম, তার পাশ দিয়ে নদী আঁকতাম, সাথে গাছ আঁকতাম। মানে আমাদের গ্রামটা সেই রকমই, একদম ছবির মতোই। বাড়ির সামনে দিয়েই নদী বয়ে যাচ্ছে। আর আমাদের এই নদীটা হচ্ছে ঝিনাই নদী, একদম ছোট্ট একটা নদী, বেশি বড় না। আর এই কারণে আমাদের গ্রামের বাড়িটা বেশি ভালো লাগে, এই নদীটার কারণে। দেখতে সুন্দর লাগে আর চারিপাশটা অনেক ভালো লাগে। তাই বাড়ির চারপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যে আসলে কেমন আমাদের বাড়ির চারপাশটা। গরমের সময় মনে হয় আরও বেশি সুন্দর লাগে, কারণ আকাশটা সুন্দর নীল থাকে, চারপাশটা আরও সুন্দর পরিষ্কার থাকে। শীতের সময়টাতে তো একটু কুয়াশা কুয়াশা ভাব, চারিপাশটা ওইভাবে ক্লিয়ার বোঝা যায় না আসলে। যতই আমি ক্লিয়ারভাবে ভিডিও করার চেষ্টা করি না কেন, শীতের সময়টাতে কখনোই ওইভাবে আসে না। চারিপাশে একদম ঘোলা ঘোলা একটা পরিবেশ দেখা যায় কুয়াশার কারণে। আর আমাদের বাড়িতে একদমই মানুষ থাকে না, সারা বাড়ি মিলে 3জন 4জন মানুষ থাকে। আর সবাই দেখা যায় কি যে যে যার মতো যেখানে চাকরি করে সেখানে থাকে। আর যে কোনো অনুষ্ঠানে তারা আসে, তাছাড়া ওইভাবে কেউই আসে না। আর আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে আমাদের নানার ফ্যামিলিতে, মানে আমার মামার ফ্যামিলিতে। তারা আসবে, আজকেই আসবে। আসার পর হচ্ছে আপনাদের সাথে সেই অনুষ্ঠানের ভিডিও নেক্সট ভিডিওতে শেয়ার করব, যে কি অনুষ্ঠানের জন্য সবাই আসবে। আর এদিকে হচ্ছে এটা আমাদের সিম গাছ। আমাদের গাছে অনেক সিম ধরেছে, আর এই সিমটা অনেক মজার। এই সিম গাছ থেকে সিম পাড়া হচ্ছে, এটা দিয়ে শাক ভাজি করা হবে। আর সিম দিয়ে শাক ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। যে কোনো শাকের সাথে সিম দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে মনে হয় ভাজিটা। আমার আম্মা বাড়িতে একাই থাকে, মাঝে মাঝে আমার ছোট বোন এসে থাকে, আর সব সময় একাই থাকা হয়। আর আম্মা যেহেতু একটা জব করে, প্রায় অনেকেই জানেন, আম্মা ওইভাবে কোনো কাজই বাড়িতে করতে পারে না, গাছও এরকমভাবে লাগাতে পারে না আসলে। যা টুকটাক দিয়ে একটা লাগায়, ওটাতে ধরলে খাওয়া হয়, না হলে কিনেই খাওয়া হয় সব সময়। আর এই তো এদিকে শাক ভাজি হচ্ছে, আমি একটু চুলার পাড়ের এদিকে আসলাম ভিডিও করার জন্য। আমি বাড়িতে আসলে সব কিছুই টুকটাক একটু একটু শেয়ার করার চেষ্টা করি সবার সাথে, কারণ গ্রামের বাড়ির ভিডিও অনেকের কাছেই ভালো লাগে। আমার কাছেও গ্রামের বাড়ির ভিডিওগুলো অনেক ভালো লাগে, কারণ গ্রামের বাড়ির ভিডিওগুলোর মধ্যে একটা মায়া থাকে। যত দেখি মনে হয় আরও দেখি, ততই ভালো লাগে গ্রামের বাড়ির সকল ভিডিও। কারণ এক একজন এক এক এলাকাতে থাকে, এক এক দেশে থাকে, এক একজনের রান্নার স্টাইল বা খাবারের ধরন, রাস্তাঘাট, তারপরে বাড়িঘর, সব কিছু একটু ভিন্ন ভিন্ন। তাই ভালো লাগে দেখতে আসলে সব কিছুই। আর যারা টাঙ্গাইলের আপু বা ভাইয়ারা যদি কেউ থেকে থাকেন, অনেকে জিজ্ঞেস করতে পারে যে আপু টাঙ্গাইলে তোমাদের বাড়িটা আসলে কোথায়। আমরা টাঙ্গাইলের গোপালপুরে আছি, গোপালপুর উপজেলাতে। অনেকেই 201 গম্বুজ মসজিদের কথা শুনেছেন, ওই 201 গম্বুজ মসজিদের মানে পাশের এলাকাটাই হচ্ছে আমাদের। এরই মধ্যে যদি কেউ 201 গম্বুজ মসজিদে ঘুরতে আসেন, তাহলে আমার বাড়িতে দাওয়াত রইল। যে আসবেন আমাকে নক দিবেন, আমাদের বাড়িতে এসে ঘুরে যাবেন। আমরা যাব, যদি বাড়ি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব 201 গম্বুজ মসজিদটা আসলে এখন কেমন হয়েছে বর্তমান অবস্থাটা। অনেক দিন আগে গিয়েছিলাম, আসলে বেশি একটা যাওয়া হয় না, কারণ কাছে যেহেতু যেতে এরকম ইচ্ছেও করে না। যদি দূরে থাকতো তাহলে ঠিকই যেতে ইচ্ছে করতো। এদিকে হচ্ছে আমার আম্মা সকাল সকাল মজার মজার রান্না করছে, মাছ রান্না করছে, আলু, সিম, বেগুন, টমেটো সব কিছু দিয়ে।
আর ওদিকে শাক ভাজি করেছে, তারপরে হচ্ছে সবজি রান্না করবে, এদিকে মশলা বেটে রাখছে, কারণ আমরা এসেছি, আরও কিছু আত্মীয় স্বজন আসবে, তা তো বললামই। এই কারণে আগে থেকেই কিছু কিছু প্রিপারেশন নিয়ে রাখছে। আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, সবার ভিডিও ওইরকমভাবে দেখা হচ্ছে না, নিয়মিত দেখতে পারছি না আসলে, কারণ গ্রামের বাড়িতে একদিকে নেটের সমস্যা, আরেকদিকে একটু ব্যস্তই থাকা হয়। কেউ কিছু মনে করবেন না, অনেকে ভাববে যে আপু তো ঠিকঠাক মতো আমাদের ভিডিও দেখছে না। আসলে বাসায় থাকলে একরকম হয়, আবার কোথাও ঘুরতে গেলে আরেক রকম হয়। সব কিছু আসলে চাইলেও সম্ভব হয় না। গ্রামের বাড়িতে যে যায় তার সাথে এরকমটাই হয়, শুধু আমার সাথে না। যাই হোক, এদিকে একটু বাহিরে আবার বের হয়ে এসেছি, মানে আমাদের বাড়ির বাহিরে। আর বাড়ির বাহিরের পরিবেশটা আর একটু সামনে কীরকম তাই শেয়ার করছি। আমাদের বাড়ির সাইডে হচ্ছে ছোট্ট একটা পুল আছে, পুলের মতো। যেহেতু খাল নদী সবই আছে আমাদের বাড়ির আশেপাশে, তাই এই পুলটা থাকবেই। যাদের বাড়ির আশেপাশে খাল বা নদী এরকম আছে, তাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম একটা পুল থাকে, কারো ছোট কারো বড়। আমাদের এই পুলের অবস্থা খুবই খারাপ, আর মনে হয় যে কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা, কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক করার কোনো নাম গন্ধই নেই। আমার মেয়েটাকে বাড়িতে এবার নিয়ে এসে আমি মনে হয় আরও বেশি মজা পাচ্ছি, কারণ এখন সে সবার সাথেই মিশে সবার কোলেই যায়, কোনো এরকম কান্নাকাটি করে না, মানুষ দেখে কিচ্ছু করে না, একাই খেলে একাই মিশে, মানে এরকম একটা অবস্থা তার। এই কারণে মনে হয় আমি আরও বেশি একটু শান্তি পাচ্ছি। পরে আদি তার বাবা বাজারে গিয়েছিল আমার ছোট একটা খালাতো ভাইকে নিয়ে, সে হচ্ছে হুজুর, আর সেখান থেকে অনেক কিছু কিনে এনেছে। এখানে কলা এনেছিল, একদম সবরি কলা দেশিটা। তারপর এনেছিল এরকম ছোট ছোট বড়া, মানে পকোড়া, ডালের বড়া। তারপরে এনেছিল মিষ্টি, মানে আমাদের হাটের যে রসে ভিজানো যে মিষ্টি, সেগুলা। মিষ্টির সাথে এনেছিল পাউরুটি, এগুলা রসে ভিজিয়ে খাওয়া হবে পাউরুটি। মজার মজার খাবার এখন আমরা সবাই মিলে খাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।